মর্নিং। পেন ওয়ার্ল্ড পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও যথেষ্ট ভালো আছি। কিন্তু আজকাল ওয়াইটি প্ল্যাটফর্মে যে মানুষটা মারা গেছে তাকে নিয়েও এত কৌতূহল, এত উল্টোপাল্টা কমেন্ট, যার জন্য আজকে আমাকে এই ভিডিওটা নিয়ে আসতে হলো। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। একদম আরিয়ান দাদা ভাই আজকে আমাদের মধ্যে নেই। তারপরেও ওনাকে নিয়ে আজ এতদিন পরেও নানান আলোচনা এবং বাজে বাজে কমেন্ট আসছে আরিয়ান এবং রুম্পার চ্যানেলে। কী কমেন্ট আসছে সমস্ত কিছুই আজকে আমি ও কমেন্টের যেসব আগ্রহী আছে, যেসব মানুষ এইগুলোকে নিয়ে বেশি কেচ্ছা করতে চাইছে, তাদের আমি প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সবথেকে আগে আমি বলি, চলুন আজকে ভিডিওর মেন টপিকে শুরু করবার আগে সবথেকে আগে আমি বলবো, রুম্পা তুমি ছোট্ট একটি বোন, তোমার বয়স হালকা, আর তুমি জীবনের প্রথম থেকে কিন্তু অনেক জীবনে ঠকে এসছো। আমার কথাগুলো তুমি খারাপভাবে নেবে না। প্রথমেই তুমি ঠকেছো আরিয়ান দাদাভাইকে চোখ বুজে বিশ্বাস করে। কেন এই কথাটা বললাম তুমি একটু বোঝো। যখন তুমি জীবনে যখন প্রথম স্টার্ট হচ্ছে, তুমি নিজেই বলেছো আগে তুমি জানতে না যে আরিয়ান দাদাভাইয়ের ফ্যামিলি আছে। উনি বলেছিলেন উনি দাদির কাছে অথবা হোস্টেলে বড় হয়েছেন, ওনার ফ্যামিলিতে সেরকম কেউ নেই। কিন্তু তারপরে তুমি নিজেই বলেছো ওনার ফ্যামিলি আছে, সেটাকে আরিয়ান দাদাভাই গোপন করেছে। আজকে তুমি একবার কি নিজে ভেবে দেখেছো এই গোপন কেন করেছে? নিশ্চয়ই কোনো বড় কারণ ছিল, আর এই গোপনের পিছনে অনেক রকম রহস্য আছে। যাই হোক, তুমি সেই মানুষটার সঙ্গেও আজ অবধি 4টে বছর নানান জিনিসের মধ্যে দিয়েও তুমি কিন্তু কাটিয়ে উঠেছো। আমি একবার তোমার জায়গায় যদি ফিল করি যে আমাকে যে জীবনসঙ্গী হবে তার একটা ফ্যামিলি থাকতেও সে পুরোপুরি অস্বীকার করে দেয়, সেরকম মানুষ কিন্তু অনেক কিছুই জীবনে করতে পারে। কি আমি সকলকেই জিজ্ঞেস করছি, পারে তো? যে নিজের ফ্যামিলিকে লুকোতে পারে, এত ভালোবাসে যাকে বলছে, তারপরেও কিন্তু সে লুকিয়েছে। রুম্পাকে সে চোখে হারাতো, সে নাকি রুম্পাকে খুব ভালোবাসতো, কিন্তু তার কাছে এত বড় একটা কথা কেন লুকোলো সেটা কিন্তু আমরা একটু হলেও আন্দাজ করতে পারি। আর তারপরেও রুম্পা কিন্তু বাঁচার জন্য, অবশ্যই বাঁচার জন্য কিন্তু, সুখে থাকার জন্য কিন্তু আরিয়ান দাদা ভাইয়ের সাথে নানান পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নিয়ে চলেছে। আজকে তারপরেও কিন্তু তোমার উপরে কাদা ছুটছে। কে ছড়াচ্ছে? তোমার ননদ। আর কিছু মানুষ আছে যারা এইগুলোকে নিয়ে আলোচনা করে বিব্রত করে মানুষকে। সেই সব বিষয় কিন্তু আজকে আমি একটা একটা করে তুলব। ধৈর্য নিয়ে আমার ভিডিওটা রুম্পা তুমিও দেখো, এবং আমার অনুরোধ প্রত্যেকটা মানুষই একটু ধৈর্য নিয়ে শুনুন। প্রথমেই বলবো, আমি একটা ভিডিওতে আরিয়ান দাদাভাই মারা যাবার পরে রুম্পা যেমন তেমন করে একটা ভিডিও সাজিয়ে গুছিয়ে ও কী করছে বা কী স্মৃতি কী পরিস্থিতি এই নিয়ে একটা ছোট্ট করে একটা ভিডিও করেছিল। তো সেই ভিডিওর নিচে কমেন্ট পেয়েছিলাম, আমি দেখেছিলাম যে এটা নাকি ভিউজ কামানোর জন্য আরিয়ান দাদাভাইকে মারা গেছে এরকম একটা ভিডিও বানানো হচ্ছে। তাদেরকে আমি বলবো এটা কীরকম বিচার? আপনার ফ্যামিলিতে কি তাহলে সেরকমই কিছু হয়? ভিউজ কামানোর জন্য বা নিজের স্বার্থের জন্য কি জীবিত মানুষকেও তার আপনারা মেরে ফেলেন? সেই জন্যই আজকে আপনি এই কথাটা বলতে পারলেন। এবার বলি উত্তরটা। যারা এখনো পর্যন্ত এটা ভাবছে যে রুম্পা হয়তো ভিউজ কামানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য এত বড় একটা মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে করছে, তাদেরকে বলি এটা সত্যি কথা। আরিয়ান দাদাভাই আজকে আমাদের মধ্যে নেই। প্রায় 1 মাস হয়ে গেল বোধহয় আরিয়ান দাদাভাই স্বর্গবাসী হয়েছেন। আর ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণ পরে আমরা জানতে পারবো। সেটা আমি জানাবো না, সেটা রুম্পা এবং রুম্পার ফ্যামিলির সকলে জানাবে। এবার বলি আরিয়ানের বোনের কথা, আলিয়া রুম্পার ননদ। উনি যেভাবে হোক আমাদের মতো কিছু ক্রিয়েটারদের সঙ্গে অনেক রকমভাবেই যোগাযোগ করে এবং সেখান থেকে ফোন নম্বর লেনদেন হয়। সেরকমই ঠিক আমার সঙ্গেও কিন্তু কথা হয়েছিল। ওনার বক্তব্য একটাই ছিল, রুম্পা যেটা করেছে সেটা নাকি সম্পূর্ণ ভুল। রুম্পা নাকি প্রথমেই বলেছে রুম্পা নাকি নিজে ঠিক নয়, ওর নাকি চরিত্রের দোষ। যেমন ও নাকি 3 নম্বর বিয়ে, ফার্স্ট বিয়ে একটা হয়েছিল, সেকেন্ড বিয়ে যেটা কি বলবো, রুম্পা সবার সামনে তুলে ধরেছিল যেটার সন্তান আছে, একটি মেয়ে কন্যা, সেটাকে নিয়ে বলেছিল।
আর 3 নম্বর হচ্ছে আরিয়ান দাদাভাই। কিন্তু আর এটা কিন্তু আজকে বলছে, এতদিন 4 বছর ধরে কি করছিল? চোখে কি পট্টি মারা ছিল না মুখে ব্যান্ডেজ করা ছিল, মুখ বেঁধে দেওয়া হয়েছিল? আজকে আরিয়ান দাদাভাই কিন্তু জেনে শুনে তাকে বিয়ে করেছে, এবং বিয়ে করার পরেও যদি তার আঘাত লাগতো সে কিন্তু ছেড়ে দিতে পারতো, সেটা কিন্তু উনি করেননি। ওনারা বেশ ভালো মন্দ সব রকম মিলে মিশেই কিন্তু জীবনযাপন করছিলেন। আজকে মারা যাওয়ার পর আলিয়ার মানে ওর ননদের ইচ্ছে হলো যে এরকম একটা কথা বলি। উত্তরটা নিশ্চয়ই দিতে পেরেছি। যেটা হয়ে গেছে পাস্ট, সেটাকে প্রেজেন্টে নিয়ে আসা সবথেকে বড় বোকামির কাজ। হ্যাঁ, এটাও আমি বলছি, পাস্টকে নিয়েই কিন্তু প্রেজেন্ট থাকে হয়, কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আরও মশলা টশলা দিয়ে হবে না, সেটা পচে যাবে। হয়েছে? আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে আরিয়ান দাদাভাইকে নাকি রুম্পা প্রচণ্ড পরিমাণে মানসিক টর্চার করতো। উনি নাকি ডিপ্রেশনে চলে গেছিল। তো আপনাকে একবার একটা কথা বলি, ডিপ্রেশনে কি করে যাবে? একটা অত বড় সচ্ছল শরীরে, মানসিকতা তার একদম উজ্জ্বল, সে কি করে এরকম ডিপ্রেশনে হয়ে যাবে? তাহলে আপনারা কি করলেন? রক্তের সম্পর্ক আপনি আপনার ভাইকে কন্ট্রোল করতে পারলেন না? উনি বলছেন যে রুম্পা নাকি কখনোই ওর বাড়িতে যেতে দিত না। কেন? আমরা তো নিজেরা সকলেই জানি, মানে যেটা ওনারা দেখিয়েছে আমরা সেটাই দেখেছি। 9 মাস নাকি আরিয়ান দাদাভাই বাইরে কাজে গেছিলেন। তো তখনও কি উনি যোগাযোগ করতে পারেননি? উনি কি বাড়িতে যাননি? এরকম তো হতে পারে না, তাই না? আজকে মারা যাবার পর এনার প্রশ্ন উঠছে এটা নাকি মার্ডার নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। তো তার জন্য তো আপনাকে আসতে হবে, তাই না? আপনি ওখান থেকে আমাদেরকে প্রত্যেকটা ক্রিয়েটারকে বলছেন এটা মার্ডার নয়, মার্ডার নয়, এর পিছনে রুম্পারও হাত আছে বা কাউকে করিয়েছে বা কেউ করেছে, এত কিছু আপনার মনের মধ্যে হচ্ছে। তো তার জন্য তো আপনাকে আসতে হবে, আপনি সেরকম আইনত ব্যবস্থা করুন, আইন আছে। উনি এটাও বলছেন, এবার আসি পরের অভিযোগে। উনি এটাও বলছে যে রুম্পা নাকি থানার লোককে বশ করে রেখেছে। তো ম্যাডাম, এটা একটা হাসিযোগ্য কথা না? আজকে যদি আইনকে কেউ বশ করতে পারতো, তাহলে এত বড় বড় নেতারা, আমি নাম করব না, আপনারা সবাই সমাজে থাকেন জানেন, এত বড় বড় নেতারা অ্যারেস্ট হতো না, তাদেরকে আইন সেরকমভাবে আইনের মুখে সাপ করতে হতো না। রুম্পা কি চুনোপুটি নেতাদের কাছে? আশা করি আমি উত্তরটা ঠিকভাবে দিতে পেরেছি। আচ্ছা, এবার পরের প্রশ্ন। রুম্পা নাকি খুব চালাক। তো ভাই এখানে একটা কথা হচ্ছে, রুম্পা যদি চালাকি করতেই পারতো না, তাহলে ও নিজের ঘরে খাল কেটে কুমির ডেকে নিয়ে আসতো না। ঠিক আছে? ও যদি সত্যিই চালাক হতো, ও একরকম বোকা, সরল সোজা, বোকা না সরল সোজা, সরি, আমরা মেয়েরা এটাই করে থাকি। আর রুম্পার বিষয়, রুম্পা তো জলে ভেসে গেছিল, ডুবে যাচ্ছিল, সে সময় বাঁচার জন্য সে বিচার করেনি এটা হাতের কাছে কি আসছে, এটা হাতের কাছে কি আসছে। সেই সময়তে খুঁটি পেলে খুঁটিটাকেও আঁকড়ে ধরে সে বাঁচার চেষ্টা করে। যে সাঁতার জানে না সে যদি জলে পড়ে যায় তাহলে তার পরিস্থিতি এরকমই হয়। ঠিক রুম্পারও তাই হয়েছিল। ও বাঁচার জন্য, একটু সুখে থাকার জন্য আরিয়ান দাদাভাইকে আঁকড়ে ধরে বিশ্বাস করেছিল। আর রুম্পা এটা সবার সামনে তুলেও ধরেছিল যে রুম্পা কিন্তু কষ্ট করে, অনেক কষ্ট করে ভিডিও করা মুখের কথা নয়, একটা এডিট করা মুখের কথা নয়, কয়েক ঘন্টা ধরে এটাকে সাজাতে হয়, কোনটার পরে কিভাবে কি করতে হয়, কোনটা কি বলছি, একটা স্কিপ মানে এক একটার পার্টকে আমরা 10 বার 5 বার করে ফলো করি। ক্যামেরা চালালাম আর সঙ্গে সঙ্গে ভিডিও হয়ে যায় না, এর পেছনে যে মেহনতটা সেটা আপনারা জানেন না কেউ। একমাত্র যারা ক্রিয়েটার, যারা এইসব কালচার করে, তারা একমাত্র বোঝে। তো সেই কষ্ট করেও সে কিন্তু তিলে তিলে করে ঘরে কোনো জিনিস বানাচ্ছে, যেমন গয়না, ল্যাপটপ, ফোন, এনো তেনো জিনিস বানাচ্ছে, সেগুলো কিন্তু আরিয়ান দাদাভাই যেভাবে হোক নষ্ট করতো, সেটা কিন্তু রুম্পা রুকে রাখতো। কোন বউ চাইবে না? আমিও চাইবো যে আমার স্বামী রোজগারে হোক, কিন্তু সত্যি কথা বলতে আরিয়ান দাদাভাই সেরকম কোনো যোগ্যতা ছিল না। উনি ক্যামেরার সামনে আসতেন, নিজের বডি শডি অ্যান ত্যান, নিজের গ্ল্যামারকে প্রকাশ করতেন, কিন্তু ওনার পেছনে সেই জায়গাটা যেটা আর্থিক জোর সেটা কিন্তু ছিল না, আর ওনার কোনো ইচ্ছেও সেরকমভাবে ছিল না। রুম্পা কিন্তু সংসারটা বাঁচানোর জন্য বা নিজেদের ভালোর জন্য কিন্তু কাজে পাঠায়, ও কিন্তু নিজের মুখে বলেছে। যারা রুম্পার ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, রুম্পা বারবার বলেছে যে আমি কিন্তু কাজের জন্য ওকে অনেকবার বলেছি নিজে কিছু করো, নিজে কাজে যাও, কাজ করো, শুধু ওয়াইটিতে থাকলেও হবে না।
সেটা কিন্তু আরিয়ান দাদাভাই কখনোই করতেন না। আজকে আমি এত কথা বললে নানান রকম মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে যাবে, আমি সেটা চাই না। উনি স্বর্গবাসী হয়েছেন, ওনার আত্মার শান্তি হোক, এটাই আমি চাইবো। আর রুম্পা আমাদের মাঝে আছে, ও যেন আমাদের কাছ থেকে একটু, যেটা একদমই পয়সা লাগে না, কোনো কষ্ট লাগে না এটা করতে, একটু সহানুভূতি আর একটু সান্ত্বনা ওকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূরে। তাই এটাই আমরা করতে চাইবো। আমরা কাদা ছোড়াছুড়ি করতে চাই না। আশা করি, আমার মনে হলো যে এই টপিকগুলো প্রশ্নের উত্তর দেওয়াটা খুব দরকার ছিল, সেগুলো আমি দিতে পেরেছি। ভিডিওটা আমি আর বড় করব না। শেষবারের মতো আবারও বলবো, আরিয়ান দাদাভাই মারা গেছেন, ওনার আত্মার শান্তির জন্য আমরা আর নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করব না। রুম্বা, তোমাকেও বলবো, তুমি লাস্ট যে ভিডিওটা করেছো ননদের এগেনস্টে, সেটাও আমরা যথেষ্ট প্রমাণ পেয়ে গেছি। আর আর বেশি বাড়িও না, কারণ দেখবে এইসব ভিডিও দিতে দিতে তুমি নিজের সময়টা কখন নষ্ট করে ফেলেছো, তার সাথে নিজের সম্মানটাও। যথেষ্ট হয়েছে, আর না। এরপর তুমি চেষ্টা করো নিজেকে একটু সামলানোর, নিজেকে একটু খেয়াল করো। কি করেছো তুমি, মুখ চোখের অবস্থা, তোমার দিকে তাকানো যাচ্ছে না। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলবো, নেল পালিশের কথা। নোক ও করা, কি বলে এক্সচেঞ্জার না কি বলে, ওসব আমি বলতেও পারি না। নোক মানে ফলস নোকের মধ্যে ওইসব করা, ওগুলো এত সহজে রিমুভ হয় না। আর আরিয়ান দাদা ভাই আচানক অ্যাক্সিডেন্টে মারা গেছে। যদি সে ভুগতো বা অসুস্থ থাকতো, তখন কিন্তু এইসব নোক ফোকের কালচার করা যেত না, তাই আপনারাও দেখতে পেতেন না। কিন্তু আজকে সেই সবগুলো করেছে, মানে ওই যে কি বলে নোক ফোক, কি বলে রে বাবু ওগুলোকে, নেল এক্সপ্রেশন কি সব বলে বাবু, বলতে পারবো না তো। বলতে যখন পারবো না, আমার বলা দরকার নেই তো, ওইগুলো সহজে যায় না। হ্যাঁ, এর মধ্যে বলতে পারেন, এবার ওর মধ্যে কেউ নেল পালিশ লাগিয়ে দিয়েছে। ধরুন আমার কথাই, আজকে কেউ আমার বাড়িতে যদি আসে, সেই রকমভাবে যাচ্ছে, তার নখগুলো অত সুন্দর, নেল পালিশও আছে, আমি কি একটু তাকে জোর করে লাগিয়ে দেবো না, যাতে দেখতে তার ভাল লাগে? তো সেরকমই হয়েছে, ও কিন্তু লাগায়নি। তাই এইগুলোকে নিয়ে এত এত বেশি করাটা ঠিক নয়। হ্যাঁ, আপনাদের চোখে লেগেছে যে এই সবে স্বামী মারা গেছে, নেল পালিশ পরে আছে কি করে, কিন্তু পরিস্থিতির চাপে একটু কখনো খুশি করার জন্য করতেও হয়। তো ওইটাও হয়তো চোখে লেগেছে, কিন্তু তার মানে এই একটা নেল পালিশ পরেছে মানে তাদের মধ্যে যে এত বিচ্ছি, মানে শোক নেই, দুঃখ নেই, এটা কিন্তু নয়। রুম্পা কিন্তু আরিয়ান দাদাভাইকে ভীষণ ভালোবাসতো। রুম্পা কিন্তু ভিডিওর মধ্যে বলেছে যে আরিয়ান আমাকে যেভাবে ভালোবাসে হয়তো আমি সেভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু এখন আমরা বুঝতে পারি রুম্পা বেশি ভালোবেসেছে। আর ওরা তো ছেলে, আমরা সকলেই জানি ছেলেরা একটু হলেও নিজের জায়গাটা কোথাও ধরে রাখে, কিন্তু রুম্পার ভালোবাসা আজ অবধি আমরা কিন্তু এক কথায় দেখতে পাচ্ছি। তো সুতরাং এখানে আমি এটাই বলবো। আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি এখানে, আপনারা এই কাদা ছোড়াছুড়ি করতে করতে, আর আলিয়া ম্যাডাম, আপনাকে আমি বলবো, আলিয়া ম্যাডাম এমন একটা মানুষ, যে একটা সন্তান আছে, একটা ভবিষ্যৎ আছে মেয়েটার, মানে রুম্পার যে মেয়েটির কথা বলছি, ওর একটা ভবিষ্যৎ আছে, ওকে নিয়েও কিন্তু উল্টোপাল্টা কথা বলা বন্ধ, মানে ছাড়েনি। বন্ধ করেন প্লিজ, বন্ধ করুন। কিচ্ছু লাভ হবে না। আপনার যদি কোনো রকমভাবে মনে হয় আরিয়ান দাদা ভাইকে কোনো রকম স্বাভাবিক মৃত্যু নয়, তাহলে সেটার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আইনত পথ ধরতে পারেন, আইন আপনাকে সাহায্য করবে এইসব জায়গাগুলোতে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু কাদা ছোড়াছুড়িটা করবেন না। রুম্পা, রুম্পাকে যদি কেউ ওরকম মানে ওই রকম কমেন্টগুলো করে আবার ডিলিট করে দিয়েছে, হ্যাঁ, তবে আমি ওই কমেন্টগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, যদি কেউ চায় তাহলে কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো। লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওর নিচে এই আলিয়া যা তা করে কমেন্ট করেছে, আর সেই কমেন্টটা আমি কিন্তু দেখেছি, রুম্পাও কমেন্টে কী রিপ্লাই দিয়েছে, সেই স্ক্রিনশটগুলো কিন্তু আমার কাছে আছে। আমি দিলেই দিতে পারতাম, কিন্তু আমি দেবো না। কেন? কারণ হচ্ছে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আর একটা কথা, আরিয়ানের বোন আলিয়া, সে কিন্তু আমাদের বাংলা, মানে আমাদের যে বাঙালি, সেই জাতকে নিয়েও কিন্তু ভীষণ বড় বড় কথা বলে ফেলেছেন। মানে জাতে জাতে কিন্তু গন্ডগোল লেগে যেত এইগুলো যদি আমি প্রকাশ করি। আমি এগুলো করব না, হারগিজ করব না, এবং কি আমি মাথার উপর দিয়ে সেগুলো বার করে দিচ্ছি। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় কি বলেছিল, আমি সেগুলো নেব না, কারণ আমি বাজে জিনিসের দিক থেকে সরে থাকি। তো ব্যাস, ভিডিওটা আর আমি বড় করব না, কারণ সবারই দেখতে অসুবিধে হবে। আর আমার মনে হলো যেগুলো বলা দরকার ছিল আমি সেগুলো বলে দিতে পেরেছি। আরিয়ান দাদা ভাই নেই, আর রুম্পার ভিউজ কামানোর জন্য এরকম বাজে কথা বলছে, এটা কখনোই নয়, তোমরা এরকম নেবে না। আর আলিয়া ম্যাডামের যেসব মনে প্রশ্ন আছে, আপনি নিশ্চয়ই আইনতভাবে সেই স্টেপটা নিতে পারে। আমি রুম্পার হয়েও এটা বলবো না, আর আপনার হয়েও বলছি না। এটা আপনার ভাইয়ের ব্যাপার, ভাইয়ের ব্যাপারে আপনি নিশ্চয়ই এটা
আপনার ইচ্ছে মতো আপনি সেই জায়গাটা খুঁটিয়ে দেখতে পারেন, ঠিক আছে? আর আমরা যেটা স্বাভাবিক দেখতে পাচ্ছি যে উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো সেই হিসাবেই বলবো যে রুম্পাকে সুস্থভাবে সকলে একটু বাঁচতে দিন, ওকে একটু এগিয়ে যেতে দিন, কারণ ওর সাথে জুড়ে আছে ওর একটা সন্তান, প্লাস আছে ওনার বোন, মা, বাবা, ওর ওপরেই দায়িত্ব আছে, প্লাস সব থেকে বড় হচ্ছে আরিয়ান দাদাভাইয়ের স্বপ্ন, সেটাও কিন্তু রুম্পাকেই পূরণ করতে হবে। তো রুম্পা, তুমি এখন ঠান্ডা মাথায় ভাবো তুমি কীভাবে এগোবে, আর নিজের ওপর একটু খেয়াল রেখো, নিজেকে একটু যত্ন করো, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করো, আর সুস্থভাবে থাকো। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, হয়তো তোমাকে নিয়েও আসতে পারি। আমার কথায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করো, অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি কিন্তু বেশি খুশি হব। আর আজকে বিদায় নিলাম। সবাই আমার প্রত্যেকটা বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসছি আবার